নমস্কার সবাইকে। আমি ভারতবর্ষের একজন নাগরিক, উত্তর পূর্ব ভারতবর্ষ থেকে এই ভিডিওটা বানাচ্ছি। বিশেষ করে যারা বাংলাদেশে ভারতের সাথে যুদ্ধ করবে বলছে এবং 7 সিস্টার নাকি ওরা বাংলাদেশ বানাবে। আমি ওদের কাছে কয়েকটা আমি কথা বলতে চাই। বাংলাদেশে এখন অশান্তি চলছে, আমরা সবাই জানি, এবং আমাদের ভারতবর্ষকে চ্যালেঞ্জ করছি, যুদ্ধ করবে, 5 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, 7 সিস্টার বাংলাদেশ বানাবো। আমরা শুনে যাচ্ছি, এখনও কিচ্ছু বলছি না। কিন্তু গত কয়েকদিন ধরে দেখলাম একটা হিন্দু ভাই মেয়েরে গণদুলায় দিয়ে মেরে আর গাছের উপর দড়ি দিয়ে বেঁধে আগুনে পুড়িয়ে দিয়ে শেষ করেছে। ওর নাম নাকি দীপুচন্দ্র দাস। আচ্ছা, বাংলাদেশে যে এখন যে প্রধান আছে ডক্টর ইউনূস, আমরা সবাই জানি উনি নোবেল প্রাইজ পেয়েছে শান্তির জন্য, ভালো পেয়েছে। কিন্তু একটা লোক রাষ্ট্রপ্রধান হয়ে বিশ্ব শান্তি পুরস্কার পেয়ে, নোবেল প্রাইজ পেয়ে, বাংলাদেশের মতো একটা ছোট দেশ, ভেরি স্মল কান্ট্রি, ভারতকে চ্যালেঞ্জ করছি, ভারতের সাথে যুদ্ধ করবে। ভারত তোমাদের সাথে যুদ্ধ করবে না। ভারত যেদিন না চাল ডাল সব বন্ধ করে দেবে, কিচ্ছু খেতে পারবে না, না খেয়ে মরে যাবে। আর জল, ফারাক্কা ড্যাম ওটা বন্ধ করলে দেবে, জল পাবে না। বাংলাদেশে এখন দেখছি হিন্দুদের কোনো জায়গা নেই, হিন্দুদের জীবন কোনো মূল্য নেই, বৌদ্ধদের জীবন কোনো মূল্য নেই, পাহাড়িদের জীবন কোনো মূল্য নেই, সংখ্যালঘু যারা সম্প্রদায় আছে ওদের কোনো মূল্য নেই। এবং কি আমি দেখছি যারা মুসলমান আছে, মুসলমানরা কি সবাই কিন্তু খারাপ না। যারা লিবারেল মুসলিম আছে, উদার মুসলিম আছে, ওদেরও এখন জায়গা নেই নিজের দেশে। এটা কি দেশ? কি দেশের পরিণত হয়েছে? আর একটা এনসিপি লিডার, ওই যে রাস্তার কুত্তা, ওর নাম নাকি হাসনার আবদুল্লাহ, বড় বড় লেকচার দিচ্ছে, ভাষণ দিচ্ছে, 7 সিস্টার দখল করে নেব, বাংলাদেশ বানিয়ে দেব, গ্রেটেস্ট বাংলাদেশ বানাবো, हिंदुस्तान हमारा देश है। अगर पंगा लेगा तो ना 5 मिनट टिकते পারবে না, বুঝছেন? 5 মিনিট টিকতে পারবে না। বেশি বাড়াবাড়ি করলে আমরা উত্তর পূর্ব যারা আছি না, আমাদের সাথে যুদ্ধ করতে গেলে এক ত্রিপুরা হয়ে ঢুকতে হবে, নয় আসাম হয়ে ঢুকতে হবে, নয় মিজোরাম হয়ে যুদ্ধ করতে হবে, নয় মেঘালয় হয়ে যুদ্ধ করতে হবে। আমাদের মিজোরাম থেকে যদি আসলে টুকরো 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 করে কেটে না ওইখানে বোধারে শেষ করে দেব, আসতেই পারবে না। ভারত এখন কত উন্নত হয়েছে, কত উন্নত দেশ হয়েছে, কত শক্তিশালী দেশ হয়েছে, সেটা আগে জেনে নিন ভারতের কি আছে। 1971 সালে 16 ডিসেম্বর ভারতের সহযোগিতায় তোমাদের দেশটা তো হয়েছে, ভারতের সহযোগিতায়। এটা কি শুধু মুসলমানদের জন্য এই দেশটা হয়েছে? কোনো দেশ শুধু একটা জাতির জন্য হতে পারে নাকি? কোনোদিন হতে পারে না। আমাদের ভারতবর্ষে হিন্দু আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, কত জাতি আছে, কত জনগোষ্ঠী আছে, সবাই আমরা শান্তিতে আছি। ভারতেরও তো মুসলমান 20 কোটির উপরে আছে। ওরা তো এরকম না, ওদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, শান্তিতে আছি। তো বাংলাদেশে যারা মুসলমান আছে, বাকি কোনো সংখ্যালঘুদের থাকতে দিচ্ছে না। বেশি বাড়াবাড়ি করবে না, পাঙ্গা মত লেনা
পার্বত্য চট্টগ্রামে কোনো শান্তি নেই। পার্বত্য চট্টগ্রাম তো বেআইনি করে ওই যে বেঙ্গল বাউন্ডারি কমিশন 1947-এ যে হয়েছে ওটা বেআইনিভাবে পাকিস্তানে ঢুকিয়ে দিছে, ওইটা আমাদের মনে আছে। ভারতবর্ষ কিন্তু ভারত সরকার কিন্তু এই ব্যাপারে কোনো না গোলাচ্ছে না। সময় আসলে ওই যে 7 সিস্টার বলছো না, 7 সিস্টার বাংলাদেশ বানিয়ে দেবো আমরা, পার্বত্য চট্টগ্রাম ওইটা 9 সিস্টার বানিয়ে দেবো। 7 সিস্টার বলছো, এখন ভারতবর্ষে 8 সিস্টার আছে, উত্তর পূর্ব ভারতে 8টা রাজ্য আছে। আর পার্বত্য চট্টগ্রাম যদি ভারত হয়ে যায় ওইটা 9 নম্বর হয়ে যাবে। বেশি বাড়াবাড়ি করবে না। বাংলাদেশ থেকে যেগুলো কুত্তা বলছে না, ওই কুত্তাগুলো এখানে আসলে আমরা বত্তা বানিয়ে খাবো, বত্তা বানিয়ে খাবো, বত্তা। আর বেশি বলবো না। ব্যাস, ধন্যবাদ, সালাম।